ব্যাপারটা দেখুন, সিম্পল একটা কাজ। এখানে জাস্ট একটা চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, আপনার টাইপ বি একটা চার্জিং পোর্ট ব্যবহার করেছে, যেটার দাম হচ্ছে মাত্র 5 টাকা। পাইকারি মার্কেটে 2 থেকে 3 টাকা নেবে জাস্ট আপনার থেকে যদি পোর্টটা যদি নেয়। তো এই পোর্টটার দাম যদি 2 থেকে 3 টাকা হয়, তাহলে আপনার বাকি ইনস্ট্রুমেন্ট সুইচ আর এই আপনার এই রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে এলইডি, এগুলো সহ এভরিথিং মিলে আপনার দাম আসবে সর্বোচ্চ 10 টাকা। ব্যাটারির দাম 10 টাকা, 20 টাকা, আর এলইডির দাম ধরেন 10 টাকা, সর্বোচ্চ 30 টাকা, আর কেচিংয়ের দাম ধরেন 10 টাকা। 10 টাকা নাই, আমি তাও 10 টাকা করে ধরলাম। অ্যাভারেজে দাম আছে ধরেন লাইক আপনার কাছে 40 টাকা দাম আছে প্রোডাক্টের ওভারঅল। সো আপনার থেকে ওভারঅল 40 টাকা দিয়ে তারা নিচ্ছে কত, 100 টাকা, লাভ করতেছে 60 টাকা। তো লোকাল মার্কেটের এই প্রোডাক্টগুলো আপনারা যারা কিনেছেন তারা হয়তো জানেন যে এই লাইটগুলো ফুল চার্জ করার পর কতটুকু আপনাকে চার্জ ব্যাকআপ দেয়। সো আশা করি আপনারা জানেন বা বুঝতেই পারতেছেন, এখানে চার্জ ব্যাকআপ তেমন দেয় না। সর্বোচ্চ আপনাকে আধা ঘন্টা থেকে ম্যাক্স 40 মিনিট আপনাকে চার্জ ব্যাকআপ দিবে, তাও মনে হয় না ঠিকভাবে দিবে। তো এইটাকে আজকে আমরা এই লাইটটাকে আমরা একটা এলইডি এই লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করে দেখব এটা দিয়ে আমরা কতটুকু এটা থেকে ফিডব্যাক নিতে পারি এবং এটা আমাকে কতটুকু চার্জ দিতে পারে। তো সর্বফার্স্ট আমরা যেটা করব, আমরা এখানে দেখব আমাদের ভোল্টটা মেপে দেখব ফার্স্টে যে আমাদের কত ভোল্ট এখানে শো করে। তো এই সুইচটা যখন আমি এখানে অন করে দিই, তারপরে আমরা দেখব এখানে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা কত দেখায়। তো এখানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা নেগেটিভ পজিটিভটা দেওয়ার পর দেখি এখানে আমাদেরকে দেখাচ্ছে 1.2.3 সামথিং, মানে ধরেন 3.53 বা 50, মানে 3.50 আছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাটারিটি আমার হাতে আছে ওই ব্যাটারিটির চার্জ ব্যাকআপটা আমরা দেখব। এখানে আমাদের কত ভোল্ট বা কত অ্যাম্পিয়ার দেখায় সেটা আমরা একটু দেখি। তো এটা তো আমাকে অনেক কম দেখাচ্ছে যদিও। তারপর আমরা একটু একটা কাজ করি, আমরা হয়তো বা আমাদের এখানে তাতাল দিয়ে একটু করে নিতে হবে লাইনটাকে। তো আমরা ফার্স্টে লাইনটাকে আমরা একটু ইনক্লুড করে নিলাম, হয়তো বা ময়লা পড়ে আছে যার কারণে হয়তো বা আমাদের ডাস্টের কারণে লাইনটা ঠিকভাবে পাচ্ছে না। তো আমরা এখানে ভোল্ট দেখতেছি 1.1223, ভোল্টেজ কিন্তু বাড়তেছে গাইস, কিন্তু আসলে এক্স্যাক্টলি এটা কত ভোল্ট আছে সেটা আমার জানা নেই। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত 2টা ব্যাটারি আমি ইউজ করব এখানে, কিন্তু আদৌ করতে পারবো কিনা সেটাকে দেখব। দেন যদি করা যায় তাহলে আমরা এখানে এই ব্যাটারিটি ব্যবহার করব। সর্বফার্স্ট গাইজ আমাদের যেটা করতে হবে, আমাদের একটু রাং এবং রজন নিয়ে আমাদের যেখানে লাইটটা আছে সেই লাইটটা পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারটা ভালো করে একটু রাং রজন দিয়ে নিতে হবে, যেন আমি কানেকশনগুলো ইজিলি করতে পারি পরবর্তীতে। তো আমি ফার্স্টেই এখানে একটু রাং রজন দিয়ে নিচ্ছি, যেহেতু আমার লাইনটা কানেকশন করতে গেলে একটু রাং রজনের প্রয়োজন হবে। তো আমি ফার্স্টে দিয়ে নিলাম গাইস। এখানে আমাদের দুটি তার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আমি পজিটিভ নেগেটিভ দুইটা তারকে সুন্দর করে কানেকশন করে নিব। তো এটা আমাদের কাজ হচ্ছে যেহেতু এখানের, তো আমি চাইলে এখানে ডিরেক্টলি কানেক্ট করে নিতে পারি। তো আমি ফার্স্টে একটা কাজ করি, আমি এখান থেকে যে পজিটিভের সুইচ কানেক্টরটা আছে এটা আমরা এখান থেকে ছুটিয়ে নিব। ছুটিয়ে যাওয়ার পর এখন আমি এটাকে কানেক্টরটি ব্যবহার করতে পারি ইজিলি। তো আমরা এখানে ইন্ডিকেটর ব্যবহার করবো গাইস। এখানে ইন্ডিকেটর ব্যবহার করে আমরা এখান থেকে ওয়্যারটা একটু কেটে নিব। তো কেটে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে গাইস, এখানে আমরা একটু রাং রজন দিয়ে আমাদের তারপরে এখানে যে রাং আছে রাং ব্যবহার করব। রাং ব্যবহার করে আমাদের তারটার সাথে এটার সাথে কানেক্টেড করতে হবে, একটু রাং রজন দিয়ে নিতে হবে। এখন আমরা পজিটিভটার সাথে পজিটিভটা কানেক্ট করব গাইস। দেখুন আমরা এখানে পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পজিটিভটা। তো এখন আমরা পজিটিভ ওয়্যারটা এখানে কানেক্ট করব। পজিটিভের সাথে পজিটিভটা ভালোভাবে কানেক্ট করে নিলাম গাইজ, দেখতে পাচ্ছেন পজিটিভের সাথে পজিটিভটা ভালোভাবে কানেক্ট করলাম। এখন আমরা এটাকে এইখান দিয়ে নিব লাইনটা ভিতর দিয়ে। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু এখানে আমাদের আরেকটা লাইন আছে,
এই লাইনটা আমরা দেখব এখান থেকে ইজিভাবে খোলা যায় কিনা, যেহেতু কানেকশনগুলো এখান থেকেই করা হয়েছে। তো আমরা এখান থেকে লাইনটা খোলার চেষ্টা করি, দেখি খুলতে পারি কিনা। নেগেটিভটা ডিরেক্টলি চার্জিং বোর্ড থেকে আমার এলইডিতে চলে গেছে, আর এটাও চলে গেছে। আর কিন্তু পজিটিভ ওয়্যারটা জাস্ট আমাকে এখানে একটা ডায়োড ব্যবহার করে ডায়োডের মাধ্যমে কানেক্ট করা হয়েছে গাইস, দেখতে পাচ্ছেন।